কেমন আছেন? আমরা ভালো আছি। আজকে আমার বাজার থেকে শিং মাছ আনছি। শিং মাছ সবাই খায়, এটা উপকারী মাছটা, অনেক ধরনের উপকার আছে। আজকে দেখবেন আমি নতুন রকম একটা রান্না করব, ভাপা দেব। তাই ভাপা কীভাবে দেব সেইটা আপনারা দেখতে থাকেন। মাছগুলো জ্যান্ত তো, তাই একটু নুন দিয়ে আমি মাছটারে বাইরে নিতে আসি। এই মাছটারে লবণ দিয়ে একটু বাইরে নিচ্ছি। মা, বেগুন একটা পাকছে। দেখেন কি সুন্দর লাগে বেগুনটা দেখতে। এই বেগুনটা পাকাবো, তারপর এটার বীজ লাগাবো আবার নতুন করে। শুকনো মরিচ, কাঁচামরিচ আর জিরা একসাথে বেটে নেব। বন্ধুরা, মাছ ঘষিয়া কাটিয়ে নিয়ে নিয়েছি, এখন আমি রান্না করব। কীভাবে করব আপনারা দেখেন। একটা বড় পাত্রে এই দিয়ে দিলাম, মিষ্টি দিলাম, লবণ দিয়ে দিলাম, সরিষার তেল দিলাম, মাখাইয়ে নিলাম। ভালোভাবে মাখাইতে হবে। মাখান শেষ। এখন বাটির ভিতরে এই মাছটা দেব। এই সাজাই রাখলাম। সামান্য একটু জল নিয়ে মশলাটা দিয়ে দেব। এই জলটা দিয়ে দেব। আমি মুখটা আটকাইয়ে দিলাম।
বসাই আমি ভাতের ভিতরে দিয়ে দেব। ভাত বসাই দিছি, এর ভিতরে আমি মাছের বাটিটা বসাই দেব। এই আমার খুন্তি দিয়ে একটু দেখ, একটু হয়েছে কি এই বাটিটা একটু ঠেক দিয়ে দেবেন, তাইলেই হবে। আর কিছু হয়ে গেছে। ভাত আর মাছ ভাপা হয়ে গেল। এখন এই বাটিটা উঠেই নেব, এই উঠেই রাখলাম। এরপরে ভিতরে দেব গরম মশলা, ধনিয়া পাতা সরাই দেব আর সরিষার তেল দিয়ে দেব। এখন বাটির মুখ খুলি, দেখেন এই এইভাবে নিয়ে নেব, এই ঢাললাম। দেখেন এখন আমি একটু সরিষার তেল দিয়ে দিলাম। এর ভিতরে দেব ধনিয়া পাতা, এখন দেব এই গরম মশলা, সব মশলা ঠিক আছে। দেখেন এইভাবে আপনি ইলিশ মাছ করতে পারেন, অনেক মাছ করতে পারেন এভাবে, চিংড়ি মাছ, ইলিশ মাছ, বাইলা মাছ এভাবে ভাতের ভিতরে দিয়ে খেতে পারেন। যে আমরা ভাতে দেই, একে বলি ভাতে দেই। এই কেমন হয়েছে? ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। শীতকালে তো এই মাছ ভালোই লাগে। হ্যাঁ, শীতকালে শিং মাছ খাইতেও মজা, রান্নাটাও ভালো হয়েছে। রান্নাটা হচ্ছে একটু অন্যরকম। আমরা তো সাধারণত কাঁচা কলা দিয়ে ঝোল খাই মাছের, আজকে একটু অন্যরকম রান্না করছে, কিন্তু খাইতে আসলেই ভালো লাগে, খুবই ভালো হয়েছে। বন্ধুরা, আজকে আমার রান্না তো দেখলেন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।
ভাই এটা একটু ভাই মাছটা কেমন খাও তোর কথা কও বাদ দে ভাই 5 টানে বাদ দাও ব্যাস শুরু হয়েছে একদম আম্বা কাছে